ত্রিপুরামাথা দলের সেন্ট্রালের অবজারভার এবং টিএসপি ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, যেটা ত্রিপুরামাথা হওয়ার আগে যার পার্টির সিম্বলে, যার পার্টির রেজিস্ট্রেশনে তারা নির্বাচনে কন্টেস্ট করেছিল, ওই সময়ে ওই পার্টির যিনি প্রদেশের সাধারণ সম্পাদক এই যে গুরুপদ দেববর্মা, এবং তার সঙ্গে আছেন চিত্তরঞ্জন দেববর্মা, টিএসএফ এর সেন্ট্রাল কমিটির মেম্বার, এবং উষা রঞ্জন দেববর্মা, ত্রিপুরামাথা হেজামারা ব্লক কমিটির ট্রেজারার, উদিনা রূপিনী, ওয়াইটিএফ মান্ডাই ব্লক কমিটির অর্গানাইজিং সেক্রেটারি, বিলীপ দেববর্মা, ওয়াইটিএফ মান্ডাই ব্লক কমিটির সেক্রেটারি। এরকম করে যাদের কাছে পার্টির দায়িত্ব আছে তারা নেতৃত্বে, এই 5 জনের নেতৃত্বে প্রায় 275 ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছেন এবং আমরা নবাগতদের স্বাগত জানাই। তার পাশাপাশি আমাদের একটাই সংকল্প, ওনাদের সঙ্গে আমরা যখন কথা বলি তখন তারা বলল, বিশেষ করে আমাদের রাজ্যের মোদিজির নেতৃত্বে এবং মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার কাজ করে যাচ্ছেন উন্নয়নের শিখরে এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা উপলব্ধি করেছেন বিগত 5 বছরে যারা বর্তমান টিটিএডিসি ক্ষমতায় আছেন, ত্রিপুরামাথা দল, তারা 5 বছরে কোনো কাজ করেনি। বিশেষ করে এই যে গুরুপদ দেববর্মা, তিনি প্রদ্যুতের কাছের খুব ঘনিষ্ঠ এবং তিনি সসম্মানে তিনি কাজ করেন এবং আমরা পরে শুনতে পারি যে ওনাকে নাকি প্রদ্যুৎজিও খুব আদর করতেন এবং উনি যে পার্টির মধ্যে কোনো সময় অন্য মানুষের মতন তিনি কোনো সময় দাবি দাবা নিয়ে যায়নি, কিন্তু নিষ্ঠার সাথে উনি ওই দলে কাজ করেছেন। কিন্তু ওই দলে বর্তমানের যে অবস্থা, মানুষের জন্য যে কাজ করার ভঙ্গিমা, তারা কোনো কাজই করেনি। তার জন্য উনি আজকে আমাদের দলে সামিল হতে বাধ্য হয়েছেন এবং আমরা নরেন্দ্র মোদীজি এবং মানিক সাহাজি আমাদের এবং রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, একই সঙ্গে আমরা সবাই মিলেমিশে যাতে এডিসি নন এডিসি সবটাই যাতে আমরা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারি, তার জন্য তারা আমাদের দলে আজকে সামিল হচ্ছেন। এবং আমরা একে একে সবাই তো আজকে এখানে আসতে পারেনি, অনেকে যারা এখানে আসতে পারেনি তারা নিজ নিজ মন্ডলে আমরা লিস্ট পাঠিয়ে দেব, ওই মন্ডলে মন্ডল প্রেসিডেন্ট এবং জেলা সভাপতিরা ওনাদেরকে ওইখানে স্বাগত জানাবে। আচ্ছা, এডিসি নির্বাচনে মাথার সঙ্গে কোনো সিট নিয়ে কোনো আপোষ টাপোষ হবে কি? না, এটা তো এখন অব্দি আমাদের কাছে এরকম কোনো বিষয় আসেনি। কিন্তু প্রদ্যুৎ বাবু তো বলছেন যে সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন 19-7-2 এভাবে। না, এটা আমাদের সঙ্গে এখন অব্দি দিল্লির এরকম কোনো আলোচনা হয়নি। বিশেষ করে অ্যালায়েন্স হবে কিনা সেটা আমাদের দিল্লির আমাদের নেতৃত্বরা দেখবেন এবং সিট শেয়ারিং কে কত পাবে সেটাও আমাদের দিল্লির নেতৃত্বরা দেখবেন। যদি এরকম উনি বলে থাকেন টোটালি এটা ওনার মনের ভাব উনি প্রকাশ করেছেন। আমাদের দলে এরকম কোনো এখন অব্দি সিদ্ধান্ত হয়নি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং আমাদের মাননীয় প্রদেশ সভাপতি, সেটা ওনারা দেখবেন, ওনারা দিল্লির নেতৃত্বের সঙ্গে কথা বলে ওনারা ঠিক করবেন আমরা কি একক লড়তে যাচ্ছি না জোট হবে, এটা আমাদের দিল্লি নেতৃত্বরাও ঠিক করবেন। এখন অব্দি আমাদের মধ্যে এরকম কোনো সিট শেয়ারিং বা 19-7-2 এরকম কোনো বিষয় আমাদের কাছে এখনো আসেনি। না, এটা সময় যখন হবে তখন দেখা যাবে কারা থাকবে। একক লড়াই প্রস্তুত কি বিজেপি? আমরা যে বারবার বলছি যে 28টার মধ্যে 28টা আমরা লড়বো এবং আমরা যাতে 28টার 28টা আমরা যাতে পাই সেই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু আমরা মাঠের ময়দানে এখন অব্দি কাজ করে যাচ্ছি এবং মানুষ সময়ের অপেক্ষা, সাধারণ আপামর জনগণ যারা বিশেষ করে এডিসির মধ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষ এবার বিজেপিকে একবার সুযোগ দিতে চায়। যারা যোগদান করে কোন কোন এলাকার ম্যাক্সিমাম আছে যেমন মান্ডাই এবং হেজামারা, তাছাড়া আছে কিছু বর্মরা এলাকার থেকে, এটা কিছু টাকা ধরা অংশ করে, কিছুটা তেলিয়ামুড়া অংশ, এরকম মিলে প্রায় 275 ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছে। মথারকালকে একটি বাইক র্যালি ছিল, সেখান থেকে তারা বলেছেন যে বিজেপিকে এবার এডিসি থেকে মুছে ছাপ করে দেবে। দেখুন, ওনারা অলরেডি দেখে ফেলেছে যে ফায়ার করার মাটি যে ওনাদের নেই, তার জন্য দিনে যা স্বপ্ন দেখলে যা হয় তাই মুখে আবল টাবল যাই বলছে
তো সেটা আমরা কর্ণপাত মনে করি না। তো এটা তাদের ভয়ের কারণে এইসব কথা তারা বলছে। তার সঙ্গে জনসমর্থন তারা তাদের পক্ষে নেই। সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে। তো সেটার ভয়ে তারা কখনো বলে বিজেপিকে ধুয়ে মুছে ফেলবে। তো কারা ধুয়ে মুছে ফেলবে এটা সরকার এই সময় দেখবেন, জনসাধারণ এটার উত্তর দিবেন, জনসাধারণ সেটার সময়ের মতন তাদেরকে উত্তর দেওয়া হবে। আপনারা কি তাহলে 28 সিট লড়াই করবেন? অবশ্যই আমরা 28টার মধ্যে 28টা যাতে আমরা কন্টেস্ট করবো এবং সবটাতে আমরা যাতে জয় লাভ করতে পারি সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গুরুপদ জমাতে ডেজিগনেশনটা কি? গুরুপদ দেববর্মা, উনি ত্রিপুরা মাথার সেন্ট্রাল অবজারভার এবং প্রাক্তন টিএসপির সাধারণ সম্পাদক।